অদূর ভবিষ্যতে মারাত্মক ফাউল। তর্কাতর্কি না করেও হয়তো লাল কার্ড দেখতে যাচ্ছেন ফুটবলাররা। ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো মাঠে বাকবিতণ্ডের সময় মুখ ঢেকে কথা বলা খেলোয়াড়দের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আভাস দিলেন। খেলোয়াড়দের মধ্যে মাঠে যখন কথা কাটাকাটি বা ঝগড়া হয় তখন হাত দিয়ে মুখ ঢেকে রাখার দৃশ্য খুবই পরিচিত ব্যাপার। লিপ রিডিং করে যেন তাদের কথা কেউ বুঝতে না পারে সেজন্য এ ব্যবস্থা নেন খেলোয়াড়রা। কিন্তু সম্প্রতি বেনফিকার মাঠে রিয়াল মাদ্রিদের চ্যাম্পিয়ন্স লিগ প্লে অফ প্রথম লেগে ঘটে ভিন্ন ঘটনা। পর্তুগিজ ক্লাবের খেলোয়াড় জিয়ান লুকা প্রিস্তিয়ানির বিরুদ্ধে বর্ণবাদী গালির অভিযোগ তোলেন রিয়ালের ভিনিসিয়াস জুনিয়র। এ সময় প্রিস্তিয়ানি জার্সি দিয়ে মুখ ঢেকে রেখেছিলেন। উয়েফা এ বিষয় নিয়ে তদন্ত শুরু করেছে এবং প্রিস্তিয়ানিকে দুই দলের দ্বিতীয় লিগে নিষিদ্ধ করা হয়। দোষী সাব্যস্ত হলে 10 ম্যাচে নিষিদ্ধ হতে পারেন তিনি। এ ঘটনার পর ইনফান্তিনো নড়েচড়ে বসেছেন। তার মতে বাকবিতণ্ডার সময় খেলোয়াড়রা মুখ ঢাকলে ধরে নিতে হবে তিনি এমন কিছু বলেছেন যা তার বলা উচিত হয়নি। এমন বিব্রতকর পরিস্থিতি পুনরাবৃত্তি যেন না ঘটে সে ব্যবস্থা নিতে বললেন ফিফা প্রধান। বিশ্ব ফুটবলের শীর্ষ সংস্থার প্রেসিডেন্ট সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, যদি কোনো খেলোয়াড় তার মুখ ঢেকে কিছু বলেন এবং এর ফলে বর্ণবাদী পরিস্থিতির সৃষ্টি হয় তাহলে অবশ্যই তাকে মাঠ থেকে বের করে দিতে হবে। এটি অবশ্যই ধরে নিতে হবে যে তিনি এমন কিছু বলেছেন যা তার বলা উচিত হয়নি, অন্যথায় তার মুখ ঢাকতে হতো না। শনিবার আন্তর্জাতিক ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ডের একটি সভা হয়েছে। সভায় বিশ্বকাপ সামনে রেখে মাঠে বাকবিতণ্ডার সময় খেলোয়াড়দের মুখ ঢাকা বন্ধ করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা জানিয়েছে ফিফা। আগামী মাসে ভাঙ্কুভারে হতে যাওয়া ফিফা কংগ্রেসকে পরবর্তী গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে ধরে এই বিশ্বকাপের আগেই পদক্ষেপগুলো অনুমোদন ও কার্যকর করা হতে পারে। জাহরা জেবিন তন্নি, নাগরিক প্রতিদিন।